রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে তৈরি করতে ইচ্ছা পোষণ করলেন, খলিফাকে বানাতে ইচ্ছা পোষণ করলেন, তখন রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও আমার ফেরেশতারা, আমি এই জমিনের মধ্যে খলিফা বানাতে চাই, আদমকে বানাতে চাই। তোমরা তোমাদের মতামত পেশ করো, তোমরা তোমাদের পরামর্শ পেশ করো। তখন ফেরেশতারা বলল, আল্লাহ আতাজআলু ফিহা ওয়া মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আল্লাহ, আপনি জমিনের মধ্যে এমন খলিফা বানাতে চান, এমন এক সৃষ্টিকে সৃষ্টি করতে চান, এমন এক প্রতিনিধিকে সৃষ্টি করতে চান আল্লাহ, তারা দুনিয়াতে যাওয়ার পরে মারামারি করবে, খুনাখুনি করবে, রক্তপাত ঘটাবে, রাহাজানি করবে। আল্লাহ, তুমি এই মাখলুককে সৃষ্টি করো না, এই আদমকে তুমি সৃষ্টি করো না। তখন রব্বুল আলামিন বললেন, ও আমার ফেরেশতারা শোনো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তারপরে রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে তৈরি করে ফেললেন। আদম আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন এবং সেই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ও আমার ফেরেশতারা, তোমরা যে বলেছিলে যে আল্লাহ তুমি এই মাখলুককে সৃষ্টি করো না, এই আদমকে সৃষ্টি করো না, তাহলে তোমরা যদি তোমাদের কথাই সত্যি হও, তাহলে তোমরা এইগুলো জিনিসের নাম বলে দাও। তখন ফেরেশতারা বলল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আয় আল্লাহ, আপনি হচ্ছেন পবিত্র, আপনি আমাদেরকে যতটুকু জ্ঞান দান করেছেন, যতটুকু ইলম দান করেছেন, আমরা ততটুকু জানি, তার চাইতে আমরা বেশি কিছু জানি না, আমরা বলতে পারবো না। তারপরে রব্বুল আলামিন ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন, ইয়া আদম আম্বিহুম বিআসমাইহিম, এবার তুমি এইগুলো জিনিসের নাম বলো। ফালাম্মা আম্বাহুম বিআসমাইহিম, আদম আলাইহিস সালাম সবগুলো জিনিসের নাম চটচট করে বলে দিল। তারপরে রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এইগুলো জিনিসের নাম বলতে পারলে না, তার মানে তোমাদের কাছে এইগুলো নামের, এইগুলো জিনিসের নামের ইলম তোমাদের কাছে নাই, জ্ঞান তোমাদের কাছে নাই। আমার আদম সমস্ত জিনিসের নামগুলো চটচট করে বলে দিয়েছে। তারপরে রব্বুল আলামিন তাদেরকে আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ও আমার ফেরেশতারা, এখন তোমরা আদমকে সাজদা করো। সকল ফেরেশতারা আদমকে সাজদা করলো, কিন্তু কেবলমাত্র ইবলিস আদমকে সাজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। অহংকারের বশত ইবলিস আদমকে সাজদা করা অস্বীকার করে দিল এবং কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই যে এই জায়গায় আল্লাহ তাআলা আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন। কিসের মাধ্যম দিয়ে বলুন তো আমার প্রিয় ভাইরা? ইলমের মাধ্যম দিয়ে নয়, জ্ঞানের মাধ্যম দিয়ে নয়। কারণ আল্লাহ তাআলা শুরুতেই আদম আলাইহিস সালামকে বেশ কিছু জিনিসের নাম শিখিয়ে দিলেন, আর ওই জিনিসগুলোকে ফেরেশতাদের সামনে পেশ করে বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা এইগুলো জিনিসের নাম বলো তো। ফেরেশতারা বলতে পারলো না। তখন আল্লাহ তাআলা ওই জিনিসগুলোকে আবার আদমের সামনে পেশ করে বললেন, আদম তুমি বলো তো। আর আদম চটচট করে বলে দিল। তার মানে ফেরেশতারা বলতে পারলো না, ওইগুলো জিনিসের নামের ইলম ফেরেশতাদের কাছে ছিল না, আদম আলাইহিস সালামের কাছে ছিল। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করলেন, ও আমার ফেরেশতারা, এবার তাহলে তোমরা আদমকে সাজদা করো। জোরে বলুন সুবহানাল্লাহ।
তার মানে আমরা বুঝতে পারলাম এই জায়গায় রব্বুল আলামিন আদমকে ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করলেন, ফেরেশতাদের উপরে ফজিলত প্রদান করলেন। আমরা জানি এই পৃথিবীতে যত মাখলুক আছে, এই পৃথিবীতে যত আল্লাহর সৃষ্টি আছে, সকল সৃষ্টির মধ্য থেকে ফেরেশতারা হচ্ছেন আল্লাহর সবচাইতে কাছের, সবচাইতে প্রিয়। কারণ আমরা জানি ফেরেশতারা হচ্ছে আল্লাহর পিয়ন, আল্লাহর আদেশে তারা এই বিশ্ব ব্রহ্মাণ্ডটাকে, পুরো পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে থাকেন। এবার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে ওই ফেরেশতাদের উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেন, তাহলে কি এটা প্রুফ নয় যে মানুষ সকল সৃষ্টির সেরা? জোরে বলুন সুবহানাল্লাহ। এই মানুষ সকল সৃষ্টির সেরা হয়েছে কেবলমাত্র ইলম বা জ্ঞানের মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ইলম, যেই জ্ঞানের শিক্ষা আপনাদের এই মাদ্রাসায় দেওয়া হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। हेलो, आप तमाम हजरात को एक ज़रूरी खबर दिया जाता है। जैसे প্রথমে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করব, কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, বিশ্বনবী বলেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি নর নারীর উপরে ইসলামিক জ্ঞান অর্জন করা অপরিহার্য কর্তব্য। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা অপরিহার্য কর্তব্য, ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এই জায়গায় যেই ইলম অর্জন করা ফরজ বলেছেন, সেটা হচ্ছে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লামা ইকবাল একটি কবিতায় বলেছেন, चमन में तरबीत गुंचा हो नहीं सकती, नहीं है कतराए सबनम अगर शरीक नसीम। ফুল বাগানের ফুলকলি প্রতিস্ফুটিত হতে পারবে না যতক্ষণ না ওই শিশির বিন্দু প্রাত সমীরণের সঙ্গে সংযুক্ত হয়ে ওই ফুলকলিকে স্পর্শ করে, ততক্ষণ পর্যন্ত কোন ফুল বাগানে প্রতিস্ফুটিত হতে পারবে না। এই জায়গায় আল্লামা ইকবাল ওই শিশির বিন্দুকে কোরআনের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন, হাদিসের জ্ঞানের সঙ্গে তুলনা করেছেন। কোরআন হাদিসের জ্ঞান যেই ব্যক্তির মধ্যে থাকবে না, যেই মানুষের মধ্যে কোরআনের জ্ঞান থাকবে না, হাদিসের জ্ঞান থাকবে না, ইসলামিক জ্ঞান থাকবে না, ওই মানুষটা কোনোদিন সফল পুরুষ হতে পারবে না। সে যতই বড় জ্ঞানী হয়ে যাক না কেন, সে কিন্তু সফল পুরুষ হতে পারবে না। একজন মানুষ যদি পড়াশোনা করতে করতে সে বিশাল একটা উহুদাতে পৌঁছে যায়, জেনারেল শিক্ষিত হয়ে অনেক উপরে পৌঁছে গেছে, সে প্রফেসর হয়ে গেছে, সে ব্যারিস্টার হয়ে গেছে, সে একজন ডক্টর হয়ে গেছে, সে যাই হোক না কেন, যতই জ্ঞানী হয়ে যাক না কেন, ওই ব্যক্তির অন্তরে যদি কোরআনের জ্ঞান না থাকে, রবের জ্ঞান না থাকে, যদি ইসলামিক জ্ঞান না থাকে, তাহলে ওই ব্যক্তিটা তার জীবনে কোনোদিন কামিয়াব হতে পারবে না, সফল পুরুষ হতে পারবে না। এটা বিশ্বনবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখুন আমার প্রিয় ভাইরা, এই যে জ্ঞান অর্জন করা বিষয়টা, the acquiring knowledge is limited to two words. জ্ঞান অর্জন করা বিষয়টা দুইটা শব্দের মধ্যে সীমাবদ্ধ আছে। মন দিয়ে শুনবেন। একটা হচ্ছে রাইটিং আর একটা হচ্ছে রিডিং, লেখা আর পড়া, তাই না? যদি আপনি কোথায় হেঁটে যান আর পথ চলতে চলতে যদি কোন একটা ভদ্রলোকের সঙ্গে আপনার দেখা হয়, দেখা গেল সে স্যুট বুট পরে আছে, ভালো পোশাক পরিধান করে আছে, চোখে চশমা লাগিয়ে আছে, এখন আপনার জানতে ইচ্ছা হচ্ছে যে এই লোকটা কতদূর পর্যন্ত লেখাপড়া করেছে। তখন আপনি তাকে প্রশ্ন করবেন না যে ভাই সাহেব আপনি কতদূর লেখাপড়া করেছেন? বলবেন কি বলবেন না? আপনি তো এটাই বলবেন এট ফার্স্ট যে ভাই সাহেব আপনি কতদূর লেখাপড়া করেছেন। তখন হয়তো সে বলবে যে ভাই সাহেব আমি বিএ পর্যন্ত লেখাপড়া করেছি, অথবা আমি এমএ পর্যন্ত লেখাপড়া করেছি। তার মানে সে যে এমএ পাশের জ্ঞান অর্জন করেছে, সে যে বিএ পাশের জ্ঞান অর্জন করেছে, তো এটা লেখা এবং পড়ার মাধ্যম দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে আমরা বুঝতে পারলাম জ্ঞান অর্জন করা বিষয়টা লেখা এবং পড়ার মধ্যে সীমাবদ্ধ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চলুন প্রথমে আমরা লেখার ইতিহাস জানি। লেখা আমরা কোথা থেকে পেলাম? এই লেখার ইতিহাস অতি প্রাচীন, আপনি কল্পনাই করতে পারবেন না। কেননা বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলছেন, বিশ্বনবী একটি হাদিসের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কালাম
রাব্বুল আলামিন সর্বপ্রথমে কলমকে সৃষ্টি করলেন। কলমকে সৃষ্টি করার পর বললেন, কলম উক্তুব, তুমি লেখো। কলম বলল, মাযা আকতুব, আল্লাহ আমি কি লিখব? আল্লাহ পাক রাব্বুল আলামিন বললেন, উকতুব মাকাদিরা কুল্লা শাইইন তাকুমাস সাআ। কলম তুমি পৃথিবীর সব কিছুর ভাগ্যকে লিখে দাও, তুমি সবার তাকদীরকে লিখে ফেলো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যে সেই দিন তার মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলমকে সৃষ্টি করেছিলেন এবং কলমকে আদেশ করেছিলেন, কলম তুমি লিখতে শুরু করো, পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর তাকদীরকে তুমি লিখে ফেলো। আর সেই দিন লিখে ফেলেছিল। একটু আগেই মানে বলছিলেন, যিনি নিজামাত করতেছিলেন, তিনি বলতেছিলেন যে আমরা যদি এই পৃথিবীর সমস্ত গাছপালাগুলোকে কলমে পরিণত করে দিই, আর সমস্ত সাগরের পানিগুলোকে যদি আমরা কালিতে পরিণত করে দিই, তবুও কিন্তু আমরা আল্লাহর মহিমা লিখে শেষ করতে পারবো না। পারবো না, কখনোই সম্ভব নয়। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। সাগরের জলকে কালি করে, গাছের পাতাকে খাতা করে, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লিখি প্রভু জীবন ভরে। লিল্লাহি তাকবীর।